ইজি ভাবে তোমাদের শেখানোর চেষ্টা করছি আমি। যদি না দেখো আমার কিছুই করার থাকবে না। যাদের অ্যাকচুয়ালি শেখার ইচ্ছা তারা এই ভিডিওটা পুরো দেখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ওয়াটার কালারের তৃতীয় পর্ব। যারা আগের পর্বগুলো এখনো দেখোনি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখো। আশা করছি তোমাদের আগের পর্বগুলো ভালো লাগবে। এবং আজকের একটা ছোট্ট ঘর আঁকবো, তোমাদের ঘরটা কিভাবে ওয়াটার কালার করতে হয় খুব সহজভাবে সেটা শেখাবো। আর অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। আশা করছি তোমরা বাড়িতে বসে ওয়াটার কালারের ঘরটা কিভাবে আঁকতে হয় বা কালার করতে হয় তোমরা অবশ্যই বাড়িতে বসে পেপারে করতে পারবে। তো চলো টাইম নষ্ট না করে শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে, একটা সিম্পল ঘর আঁকতে হবে। তো তোমরা রেফারেন্স হিসাবে যে কোনো একটা ফটোগ্রাফি থেকে ঘর তোমরা ড্র করতে পারো। তো আমি একটা রেফারেন্স থেকে আমি একটা সিম্পল একটা ঘর ড্র করছি, জাস্ট নর্মাল ভাবে। আচ্ছা, এই ঘরের এইগুলো ডিজাইনগুলো একটু দেখো কিভাবে কি করছি। খুব ইজি করা, তোমরাও খুব সহজভাবে করতে পারবে। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, আমি বারবার বলছি। একটা জানালা করে দিই। আচ্ছা, ঘরের এখানে একটা আই থিঙ্ক গাছ করে দিই। গাছটা পুরো করলাম, জাস্ট একটা দেখানোর জন্য একটা গাছ জাস্ট ওটা করে দিলাম। কিছু একটা এরকম করে দিলাম। তো মোটামুটি আমাদের ঘরটা হয়ে গেছে। শুধুমাত্র আজকে তোমাদের ঘরটা করে দেখাবো বলে ঘরের কালারটা কিভাবে করতে হয়। অনেকের সমস্যা হয়, ঘরটা ঠিকঠাকভাবে করতে পারে না কালার। তোমরা হয়তো অনেকেই ঘর আঁকতে পারো, বাট ঘরের কালারটা ঠিকঠাকভাবে করতে পারো ওয়াটার কালার, মেনলি হচ্ছে সেটা। আচ্ছা, এবার আমি কি কি কালার নিয়েছি তোমাদের সেগুলো একটু একটু বলবো। প্রথমত হচ্ছে এটা আল্টারনেটিভ ব্লু, এটা ব্রাউন কালার, এটা সাবগ্রিন আর এটা ডিপ গ্রিন, আর এখানে লেমন ইয়েলো আছে, আর রেড কালার, দু রকম আছে। প্রথম যেটা করব, মেনলি আমাদের ঘরের তো কার শেখার বিষয় আজকের, তো ফোকাসটা হচ্ছে ঘরটা। ঘরটা আগে কি কালার করছি তোমরা একটু ভালো করে দেখো। ঘরটা কালার আগে তোমাদের একটু বলে রাখি, তো তোমরা যে রেফারেন্সটা ফলো করছো সেই রেফারেন্সটা অনুযায়ী ঘর কালার করো। আচ্ছা, এখানে আমি যে রেফারেন্সটা নিয়েছি তোমাদের হয়তো দেখাচ্ছি না, বাট তোমাদের যেটা বলবো বেশিরভাগ ক্ষেত্রে ঘর কি কালার হয় সেটাই তোমাদের আজকে করে দেখাবো। তো প্রথম আমি কি করব, এরপর আমি এইদিকে একটু জল নেব। নিয়ে প্রথমে আমি এই যে ব্রাউন কালারটা আছে তার সাথে একটু রেড কালার মিক্সড করব,
জাস্ট একটু ওপরটা দিয়ে নেব। রঙের যে ভেরিয়েশনটা সেটা একটু ভালো করে লক্ষ্য করো। কালারগুলো জাস্ট এইভাবে দিয়ে ছেড়ে দেবে, কোনো বারবার তুলি বোলাবে না তোমরা, জাস্ট এইভাবে দিয়ে ছেড়ে দেবে। এবার কি করবো, উপর দিকটা ডার্ক করবো। ডিপ করে নিচ্ছি একটু কালারটা। এদিকটা একটু করবো ডার্ক। একটু শুকনো হতে সময় দেবো তোমাদের, শুকনো হওয়ার পরে পরের লেয়ারগুলো আমি দেব। মোটামুটি শুকনো হয়ে গেছে, এরপর আমি পরের লেয়ারগুলো দেব। আচ্ছা, এখানে আমি কি করব, শ্যাডো করব। তো শ্যাডো করার জন্য কি কি কালার নিচ্ছে তোমরা দেখো, আলটিমেট ব্লু আর রেড কালার মিক্সড করলাম, একটু ডার্ক করে নিলাম। শ্যাডোটা কিভাবে করছি একটু ভালো করে দেখো, মনে হচ্ছে ছায়াটা পড়েছে। এদিকেও করবো ছায়াটা। এখানে নেব ব্রাউন কালার, রেড কালার, আলটিমেট ব্লু। একটু ডার্ক করব। তো দেখো কিভাবে করছি ছায়াটা, শ্যাডো, ঘরের ছায়া পড়েছে। খুব ইজি করা।
এবার আমি একটু ল্যান্ড্রি কালার করে নেব। তো কি করছি দেখো, ল্যান্ডটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, অন্য সময় তোমাদের একটু ডিটেলিং করবো ল্যান্ড। এবার আমি এর ব্যাকগ্রাউন্ডের কালারটা করব। এই যে ঘর আছে, ঘরের যে ব্যাকগ্রাউন্ডটা তার কালার করব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, জল মেরে দেব, ঠিক আছে। গাছের ওপর দিয়ে, সরি, এই যে এর উপর দিয়ে জলগুলো মেরে নিচ্ছি। জাস্ট আমি হালকা করে একটা এর ব্যাকগ্রাউন্ড করছি, তেমন কিছু করব না। একটা ব্যাকগ্রাউন্ড করতে হয় মোটামুটি, সেটা করছি। মেন ফোকাস অ্যাকচুয়ালি ঘর, তবুও একটা ব্যাকগ্রাউন্ড না করলে ঘরটা ফুটবে না তেমন ভাবে। তো সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা এটা করে নেব। তো তার জন্য একটু জল মেরে নিচ্ছি। কী কী কালার ব্যবহার করছি দেখো, আমি ব্যাকগ্রাউন্ডে খুব সহজভাবে করবো কালারটা, যাতে তোমরা খুব সহজেই করতে পারো। তার সাথে একটু ইয়েলো মিক্সড করলে। আলটিমেটলি তার সাথে একটু ব্রাউন কালার ডার্ক করে নিলাম। এই কালারটা এখানেও দেবো। ইয়েলোটা মিক্সড করলাম একটু, লাইট করে ছেড়ে দিলাম এই দিকটা। কালারগুলো ডার্ক করবো, তার জন্য ডিপ সবুজ, আলটিমেটলি আর ব্রাউন কালার মিক্সড করলাম। তার সাথে একটু সব গ্রিন দিতেই পারো, অসুবিধা নেই। তো এগুলো ডার্ক করে নেবে একটু।
এবার কি করব, এই যেখানে কালারটা আছে এটা তুলে নেব সুন্দর করে। ব্যাস, হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা শুকনো হোক, তারপর আমি পরের লেয়ারটা দেব। তো এবার কি করব, এই চালটা রং করব। তো প্রথমে কি করব, জল মেরে নেব। তারপর এই যে কালারটা করেছিলাম, এখানে ডার্ক কালার, ওই কালারটাই দেব। একটু করে নেবো কালারটা, তবু রেড কালার, ব্রাউন কালার আর আলটারনেটিভ, তিনটে কালার মিক্সড করব। ধারগুলো একটু সাদা ছাড়বো হাইলাইটের জন্য। নিচের দিকে একটু আলটামেটি দিয়ে দেবো। ওই কালারটা একটু ডিপ করবো আর একদিকে। একটু আলটামেটি নিলাম, রেড। এদিকটা ডার্ক করবো। এই কালারটা নিয়ে এই ধারেগুলো একটু ডার্ক করবো। দেখো ধীরে ধীরে ঘরটা ফুটে উঠছে, কতটা স্মুথ ভাবে। এই নিচের অংশগুলো ডার্ক করবো। আর একটু কালার করে নেব। এখানে কোনো কালো ব্যবহার করছি না, আমি রঙগুলো মিশিয়ে কালারগুলো তৈরি করে নিচ্ছি।
এবার একটু ব্রাউন কালারটা নিলাম, গেটটা করে নেব। যে কালারটা তৈরি করেছি ওই কালারটা নেব, উপর দিকে ডার্ক করে দেব। কালারটা বানিয়ে নিই। ওপর পোর্শনটা ডার্ক, নিচে হালকা। এই কালারটা দিয়ে জানলাগুলো করে নেব। জাস্ট একটু দেখা যাচ্ছে। ব্রাউন কালারটা নিলাম, তার সাথে একটু আলটিমেটলি পাঞ্চ করলাম, আর একটু ব্রাউন নিলাম। আলটিমেটলি আর একটু নিলাম। এবার যে গাছটা করেছি সেটা করব, একটু গাছে ভেরিয়েশন কালার করব। তো প্রথমে কি কি কালার মিক্সড করছি দেখো। প্রথমে আমি কি দিলাম, আলট্রামেরিনটা হালকা করে দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে রেড কালার সামান্য, একটু ইন্টারেস্টিং করার জন্য করছি কালারটা, যাতে একটু দেখতে ভালো লাগে। একটু ইয়েলো কালারটা দিচ্ছি। এবং এটাকে এবার ডার্ক করব একদিকে। আল্ট্রামেরিন, তার সাথে ব্রাউন কালার, রেড কালার, তিনটে মিক্সড করলাম। আল্ট্রামেরিন একটু নিই, এইটা ডার্ক করবো। এইটা দেখো কাজটা কীভাবে করছি, খুব ইজিভাবে। আরও ডার্ক করবো কালারটা।
পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি সেখানে আমি গাছের এগুলো করে দেব। এই কাঠটা দিয়ে ঘরের চালের কালারটা করে নেব। কিভাবে আমি করছি একটু তোমরা ভালো করে দেখো। খুব ইজিভাবে তোমাদের শেখানোর চেষ্টা করছি আমি। যদি না দেখো আমার কিছুই করার থাকবে না। যাদের অ্যাকচুয়ালি শেখার ইচ্ছা তারা এই ভিডিওটা পুরো দেখো। আচ্ছা, এই কালারটা একটু ডিপ করছি, আল্ট্রামারিন ব্লু আর রেড কালারটা মিক্সড করে ডিপ করছি। ডিপ করে আমি এই পোর্শনগুলো আরও একটু ডিপ করে নেব। এই জায়গাটা ডিপ করব। ঘরের জানলাটা আর একটু ডিপ করে নেব। এরপর কি করব, সাদা দিয়ে হাইলাইটগুলো করে নেব।
এই কালারটা নিয়ে ডিপ করে দেবো, একটু ডার্ক যেগুলো এগুলো করে দিই ডার্ক। তো মোটামুটি আজকের তোমাদের ওয়াটার কালার যে ঘরটা করা শেখালাম, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর কোথাও বোঝার অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো, তাহলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখার জন্য।